স্ত্রী কথা শুনে না, স্বামীর আনুগত্য করে না, এই অবাধ্য স্ত্রী স্বামীর জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন। এমন হরহামেশা বহু কষ্ট লালন করে অনেক স্বামী তার জীবন অতিবাহিত করছেন। কয়টা কষ্টের কথা আপনার কাছে বলবো, কয়টা কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করব। মনে রাখবেন, অনেক স্ত্রী এমন আছে, আহা, তার স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, রেসপেক্ট পর্যন্ত করতে চায় না। মনে রাখবেন, দাম্পত্য জীবন এটা বাজারে প্রাপ্য খেলনার মতো নয়, কিংবা ডাক্তারের কাছে কিছু ঔষধ ডাক্তার দিল, সেবন করলেন, তারপর সুখ নিশ্চিত হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। দাম্পত্য জীবন এটা হচ্ছে একটা শিল্প, ইটস এন আর্ট। এটাকে রপ্ত করতে হয়, এটাকে আয়ত্ত করতে জানতে হয়। এজন্য মনে রাখবেন, কোন স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে, তাকে বাধ্য করতে চাইলে, স্ত্রীকে আনুগত করতে চাইলে, কোরআনে আল্লাহ তাআলা মেডিসিন দিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার স্ত্রী যদি আপনার আনুগত না হয়, তাকে বাধ্যগত করতে চাইলে তার সাথে সুন্দর ব্যবহার করেন, তাকে আনুগত করতে চাইলে তার সাথে উত্তম আচরণ করেন। তাকে যদি আপনার আনুগত করতে চান, আপনার বশ করতে চান, তাহলে তার সাথে তাকে ভালোবাসায় আগলে রাখতে শিখুন। আফসোস হলে এটাই সত্যি, এটা আপনাকে বিশ্বাস করতে, বিলিভ দ্যাট অনেক স্বামী আছে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে না, তার স্ত্রীকে অপমানজনক ভাষায় কথা বলে, এমনকি তার স্ত্রীকে এমন ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে যে স্ত্রী কখনো মেনে নিতে পারে না। হয়তো আপনাকে মুখ ফুটে বলতে পারে না, কিন্তু আসলে মুখ লুকিয়ে অনেক স্ত্রী আছে কান্না করে, অনেক স্ত্রী আছে কান্না করে, তার স্বামীর ভাষায় এতটাই কষ্ট পায়। অনেক স্ত্রী আছে, আহা, গোপনে চোখের পানি ফেলে কান্না পর্যন্ত। এজন্য আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে এটা বুঝতে হবে যে স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা নেয়ামত। আবার অনেক বোনদেরকে বুঝতে হবে যে স্বামী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা আপনার জন্য নেয়ামত। এই স্বামীকে আগলে রাখতে শিখুন, এই স্ত্রীকে আগলে রাখতে শিখুন, তাকে ভালোবাসায় জড়াতে শিখুন। এই জন্য দাম্পত্য জীবনে যদি সুখ আনতে চান, দাম্পত্য জীবনে যদি আপনি আপনার স্ত্রীকে বাধ্যগত করতে চান, আনুগত করতে চান, কোরআনে মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছেন যে তার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো, তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলবেন না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগিতে কাফেরদেরকে আল্লাহ তাআলা, তারপর কাফেরদেরকে রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি আনুগত করেছেন, তার প্রতি আকৃষ্ট করেছেন শুধুমাত্র তার উত্তম ব্যবহার দিয়ে, হুসনুল খুলুক, উত্তম আচরণ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি যদি দেখেন, নবুয়তের পরের জিন্দেগি, নবুয়তের আগের জিন্দেগি যদি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে এমন ভাষায় কথা বলেছেন যে তাকে কষ্ট দিয়েছে, তার সাথে উত্তম আচরণ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদের সাথে কিভাবে কথা বলেছেন, তাদের সাথে কিভাবে খুনসুটি করেছেন, আপনি যদি দেখেন, আপনি যদি তাদের জিন্দেগি, আপনি যদি তাদের পুরো জীবনী আপনি যদি রপ্ত করেন, তাদের পুরো জীবনী যদি আপনি স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে, অর্থাৎ আমাদের আম্মাজানদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমি স্বামীদেরকে বলতে চাই, আপনি আপনার স্ত্রীর সাথে উত্তম আচরণ করেন। আপনি তাকে দাসী ভাববেন না, আপনি তাকে চাকরানি ভাববেন না, আপনি এমনটা ভাববেন না যে তাকে বিয়ে করে আনছি তাকে চাকরানি খাটাবো, আপনি এমনটা ভাববেন না তাকে বিয়ে করে আনছি আমি আমার দাস হিসেবে তাকে খাটাবো, এমনটা নয়। সে আপনার গোলাম নয়, সে আপনার আনুগত স্ত্রী, সে আপনার বাধ্যগত স্ত্রী, সে আপনার এমন স্ত্রী, সে আপনার প্রেমময় স্ত্রী। আপনি তাকে সুন্দর ব্যবহার করতে শিখুন, তার সাথে উত্তম আচরণ করতে শিখুন। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাহু ওয়া বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেন, তাহলে সে হয়ে যাবে আপনার অন্তরঙ্গ বন্ধু, যেটা আপনি কল্পনা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজে দান করুন।